আজকের ভিডিওটা হচ্ছে যে একই মেয়ে একসাথে ২ স্বামীর সংসার ম্যানেজ করতেন। এরকম একটা আ শিরোনামে আমার চোখটা আটকে গেল। তো চিন্তা করলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে একজন মানুষ ২ টা স্বামীকে ম্যানেজ করেন। তো ঘটনা ঘটছে যে রাজবাড়িতে। তো রাজবাড়িতে এই ঘটনাটাকে একটা সিনেমার গল্পকে হার মানিয়েছে। যে আ একটা ব্যক্তি আ ২ টা স্বামীকে আপনার ম্যানেজ করেন কিভাবে? এটা সাধারণত আমরা সিনেমাতেই দেখে থাকি অনেক সময়। যে অনেক মেয়েরা বা অনেক ছেলেরা এরকম করে একসাথে ২ টা স্বামীকে অবশ্য পুরুষ ম্যানেজ করতে পারে বা পুরুষদের একাধিক বিয়ে করার একটা অনুমতি প্রত্যেকটা সোসাইটি বা প্রত্যেকটা ধর্ম দিয়েছে। কিন্তু নারীদের ক্ষেত্রে সেটা দেওয়া হয়নি। তো এই নারী তিনি যাত্রাবাড়িতে থাকেন এবং তিনি একই সাথে ১ম স্বামী ও ২য় স্বামীর সংসার, হ্যাঁ? ম্যানেজ করেন। তিনি ১ম স্বামীর সঙ্গে বিয়ে করতেই বসেন ২য় স্বামীর সাথে বিয়ের পিঁড়িতে। তার সাথে আ তার দোনোটা স্বামীকে তার ভালো লেগে যায়। ২ টা ছেলেকে ১ম বিয়ে করার পর আরেকটা ছেলেকে তিনি বিয়ে করেন। তো সেক্ষেত্রে তার ওই ছেলেটাকেও ভালো লাগে। এজন্য তিনি 2nd টাইম আবার বিয়ে করেন। তো কিন্তু তিনি যে তার ২ টা স্বামী আছে কাউকেই কিন্তু তিনি বঞ্চিত করেননি। হ্যাঁ? তিনি গোপনে ২ স্বামীর মনেই তিনি যুগে চলেছেন এবং তিনি তার ২ স্বামীর মনকেই জয় করেছেন এবং কাউকেই তিনি তার অধিকার থেকে বঞ্চিত করেননি। ২ বছর যাবৎ ওই মেয়ে তার সংসার চালিয়ে যান এভাবে গোপনেই। ঠিক আছে? কেউ ১ম স্বামী বলেন, ২য় স্বামী বলেন, কোন স্বামী জানতো না যে তার ২ টা বিয়ে আছে, তার ২ টা স্বামী আছে। কিন্তু আমাদের পাপ বলি আর যেটা অনৈতিক কাজ বলি বা অসামাজিক কাজ বলি সেটা আমরা যতই গোপন করি না কেন সেটা একটা সময় না একটা সময় সেটা আমাদের সবার সামনে চলে আসে। তো তাদের ঘটনাটাও সেটা সামনে চলে আসে এবং সেই যাত্রাবাড়ি এলাকার একটা চাঞ্চল্যকর আ পরিস্থিতির সৃষ্টি করে। তো ৪ বছর প্রেমের সম্পর্কের পর ওই নারী ২০২২ সালের ২৭ অক্টোবর লটারি পাবলিকেশন কার্যালয়ে হলফনামার মাধ্যমে গোপনে বিয়ে করেন যাত্রাবাড়ির সদরের আলিপুর ইউনিয়নের ইন্দো-নারায়ণপুর গ্রামের আবু হানিফা শেখের ছেলে ইউটিউবার সাগর শেখ ও আলিপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদাউস। ঠিক আছে? তারা হচ্ছে কি ২০২২ সালে বিয়ে করেন। বাবা, মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়ির যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে ১ম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে ২য় বিয়ে করেন জান্নাতুল। এদিকে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে নেওয়ার শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের ২য় স্বামী। ১ম স্বামী সাগরের দাবি, প্রায় ২ বছর ধরে তার সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল। স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়ায় তার বোনের বাসাসহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন তারা। চলতি মাসের ২ নভেম্বর তারা একসঙ্গে নিজেদের ২য় বিবাহবার্ষিকী পালন করেছেন বলে দাবি করেন সাগর। তবে ২ সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে ২য় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। আর এতেই বাধে বিপত্তি। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন ২য় স্বামীর নিয়েই সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদ অভিযোগ দেওয়ার পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর। সাগর শেখ বলেন, জান্নাতুল ও আমার বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানতো। বিয়ের পর আমাদের সংসার জীবন ভালোই কাটছিল। তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে আমার যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের বিয়ের ৪ মাসের মাথায় আমিও ভিডিও কনটেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ির বাইরে যাই। কাজ কাজ থেকে এসে শুনি আমার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছেন। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে, পরিবারের চাপে বিয়ে করেছি।
ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকবো। আমার আম্মু দেশে ফিরলে আমি তোমার কাছে চলে আসবো। সাগর বলে, আমি জান্নাতুলের বাড়ির যাতায়াত করতে না পারার কারণে বিভিন্ন সময় আমরা রাজবাড়ী শহরে আমার বোনের বাসায় ঘনিষ্ঠ সময় কাটাতাম। ওকে কলেজে আনা নেওয়া সহ সবকিছু আমি করতাম। এমনকি গত 2 নভেম্বর আমরা আমার বোনের বাসায় আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছি। তবে বিবাহবার্ষিকী পালনের 2 দিনের পরে আমি জানতে পারি জান্নাতুলের সাথে ওই ছেলের বা দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। ওই ছেলে নিয়মিত জান্নাতুলের বাড়িতে এসে তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটায়। এ বিষয়ে জান্নাতুলকে প্রশ্ন করলে সে আমাকে গালাগালি করে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে আমার সঙ্গে সংসার করবে না বলে ও জানায়। তিনি বলেন সম্প্রতি জান্নাতুলের মা প্রবাস থেকে দেশে ফিরছেন। তিনিও এখন আমাকে মেয়ের জামাই হিসেবে অস্বীকার করছেন। অথচ তার মেয়ের সাথে আমার প্রেম থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছু তিনি জানতেন। এখন বাধ্য হয়ে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত 11 নভেম্বর লিখিত অভিযোগ করেছি। এছাড়া 7 নভেম্বর রাজবাড়ীর বিজ্ঞ 1 নং আমলি আদালতে মামলা করেছি। সাগর আরও বলেন, আমাকে ডিভোর্স না দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে আমার সাথে প্রতারণা করেছে জান্নাতুল। সে আমাকে ম্যানেজ করে চলছে, একইভাবে তার দ্বিতীয় স্বামীকেও ম্যানেজ করে চলছে। এটা আইন ও ধর্মীয় 2 দিক থেকে অপরাধ। এছাড়া আমি এ পর্যন্ত আমার স্ত্রীর পেছনে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা ব্যয় করেছি। তারপরও আমি আমার স্ত্রীকে ফেরত চাই। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় না জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে তার দাবি, জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেম সম্পর্ক ছিল বলে তিনি জানতেন। সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না। জান্নাতুলের দ্বিতীয় স্বামীর বাবা-মা বলেন, কোনো এক সূত্রে আমার শ্বশুর জান্নাতুলদের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে পছন্দ করে। পরে আমি তাকে গিয়ে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের আগের দিন সাগর নামে এক ছেলে আমার বাবাকে ফোন করে জান্নাতুলের ব্যাপারে তার প্রেমের সম্পর্ক আছে সে জান্নাতুলের সাথে নিজের একটা ছবি ও আমার ছেলেকে পাঠায়। এরপর আমি ওই এলাকায় আমরা আত্মীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারি জান্নাতুলের সাথে সাগরের কোনো সম্পর্ক ছিল না। এছাড়া জান্নাতুলকে আমি সরাসরি প্রশ্ন করলেও সে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে। পরে ঘরোয়া আয়োজনে জান্নাতুলের সাথে আমার ছেলের বিয়ে হয়। এখন সাগর নামের ছেলেটি জান্নাতুলকে তার স্ত্রী হিসাবে দাবি করছে। আমি যতদূর জেনেছি সাগরের স্ত্রী ও সন্তান আছে। এখন বিষয়টি আইনগতভাবে সমাধান হবে। আর জান্নাতুল ফেরদৌসের সঙ্গে কথা বলতে তার বাবার বাড়িতে গেলে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি। বাইরে দাঁড় করিয়ে রেখে তার মা হাসিনা বেগম বলে, সাগরের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তবে বিয়ের 2 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। আমার মেয়ে তো ছোট, বোঝে নাই, যে কারণে সে সময় ওরা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেছে। এর 4 থেকে 5 মাস পরে আমার মেয়ে আবার বিয়ে হয়েছে। সাগর আমার মেয়েকে চাপে ফেলে এতদিন তার সাথে সময় কাটাতে বাধ্য করেছে। আলিপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী জানান, সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের একটি কপি ইউনিয়ন পরিষদে আসার কথা। এরকম কোনো কপি কখনো পাননি তারা। তিনি বলেন, সাগর আমার ইউনিয়ন পরিষদের অভিযোগ করেছে। আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি সাগর জান্নাতুলের প্রথম স্বামী। সে সাগরকে তালাক না দিয়েই সাগরের সাথে বিয়ের 4 মাসের মাথায় অন্য এক ছেলেকে বিয়ে করেছে। প্রায় 2 বছর সে চালাকি করে 2 স্বামীর সঙ্গে সংসার করেছে। সাগরের কাছ থেকে জান্নাতুল অনেক টাকা পয়সা নিয়েছে বলেও আমি জানতে পেরেছি। সাগরের অভিযোগের ভিত্তিতে আমি জান্নাতুলের বাবাকে নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ডাকি। তবে নোটিশ পেয়ে তিনি তার ছোট ভাই ও তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে বলেন, আমি যেন পরিষদে বসে বিষয়টি সমাধান করে দেই। তবে এর 1 থেকে 2 দিন পরে তিনি জানান যে এ বিষয়টি তারা বসতে চান না। আইনগতভাবে তারা বিষয়টি সমাধান করতে চান। পরে আবার তারা বসতে সম্মত হলে জান্নাতুল ও তার বাবা এবং তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালাম সহ পরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার 21 নভেম্বর সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে
বসেছিলাম। সাগরও সেখানে ছিল। তবে সেখানে জান্নাতুল বলে দিয়েছে যে সে কোনোভাবেই সাগরের সংসার করতে চান না। বাবারে বাবা! কি ডেঞ্জারাস মেয়ে চিন্তা করেন। যে এক স্বামী থাকা সত্ত্বেও সে আরেক স্বামীর ঘর করছে, হ্যাঁ? তার মানে এখন মেয়েরা যা শুরু করছে, মানে কিছু মেয়েরা, সব মেয়েরা না, এটা আসলে আমাদের সমাজের জন্য এবং দেশের জন্য খুবই একটা ভয়ংকর পরিস্থিতি ক্রিয়েট করবে। দিন যত যাচ্ছে ততই আমরা যেটা সামাজিক কাজের, যেটা আমাদের বৈধ না, ধর্মীয় কাজে যেটা আমাদের বৈধ না, সেটা আমরা করতেছি। আসলে সমাজটা আর দেশটা কোন দিকে যাচ্ছে বুঝতেই তো পারতেছেন। বর্তমান সময়ে মানুষের যে নৈতিকতা বা নৈতিক চরিত্র আছে সেটা পুরাটাই ধ্বংস হয়ে গেছে। এবং মানুষ এখন টাকা পয়সা ধন দৌলতের লোভে পড়ে তারা যা ইচ্ছে তাই করছে। যখন যে ক্ষমতা পাচ্ছে সে সেটা তার নিজের মতো করে ব্যবহার করছে এবং যাকে পাচ্ছে ঠকাতে তাকেই ঠকিয়ে নিচ্ছে এবং অন্যদিকে দেশটাকে তো লুটেপুটে সবাই নিচ্ছে যখন যে ক্ষমতায় বসছে। আপনি চিন্তা করেন যে কতটা, মানে মানুষের যে নৈতিকতা বোধ কমে গেলে মানুষের কতটা, মানে সামাজিক যে সম্মান শ্রদ্ধাবোধ আছে এটা কমে গেলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। তো এটা বর্তমান আমাদের সমাজকে আরো ধীরে ধীরে একটা অনৈতিক কার্যক্রমের দিকে এগুলো ধাবিত করবে। কাজে এই বিষয়গুলো আমাদের সোসাইটিতে খুব কঠোরভাবে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ এটা হয়তোবা আজকে অন্য একটা মেয়ে ঘটছে, কালকে হয়তোবা এর দেখাদেখি আমার ছেলেমেয়ের সাথেও ঘটতে পারে। আমার ছেলেমেয়েরা এটার মধ্যে জড়িয়ে যেতে পারে। কাজেই সমাজে যারা সতর্ক বা আ সচেতন ব্যক্তি আছে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত এবং এই বিষয়ে অনেক কঠোর আইন প্রয়োগ করা উচিত। যাতে করে এই ধরনের কার্যক্রমগুলো সমাজে না ঘটতে পারে এবং এগুলো যারা বিচার করবে বা যারা সম্মানিত ব্যক্তি, মাতব্বর বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তাদেরকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। তো এ ব্যাপারে আপনাদের কি মতামত দর্শক? জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।